পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি 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 কিভাবে আমি দরজা খুলবো? আমি তো খুলতে পারবো না। পরিমণির জন্য ভয়ঙ্কর একদিন। চোখে মুখে তার পাহাড় সম ভয়, বুক ধরফরার মনে অজানা চিন্তা। জোরে জোরে দরজায় কড়া নাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাসার বাইরে অপেক্ষমান কত কত র্যাব সদস্য, কিন্তু আপন ভাবা কেউই দেননি মানসিক সাপোর্ট। ফেসবুকে লাইভ করেও শেষ রক্ষা হয়নি তার। আটক করা হয় নায়িকাকে। বছর চারেক আগের কথা, 2021 সালের 4 আগস্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলা তছনছ করে দেয় পরীর জীবন। তখন দেখানো হয়েছিল বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় নায়িকার বাসা থেকে। তবে পরীর দাবি সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল তাকে। ঠিক কোন অপরাধে তাকে এমন শাস্তি পেতে হলো, বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলে জানান র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি উল্লেখ করেন তিনি। জানান, পরীর গ্রেফতার অযৌক্তিক মনে হয়েছে তার। পরিমণির অপারেশনটা আসলে কেন হয়েছে, কি জন্য হয়েছে, এটা আপনি যেরকম জানেন না। আমি অপারেশন কমান্ডার ছিলাম না, বাট আমি গিয়েছি স্পটে। অপারেশন কমান্ডার তো আসলে যে অফিসার করে সে ইজ দ্য কমান্ডার। আমি গিয়েছি তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। স্টিল যে আমি ডিজিকে পরে জিজ্ঞেস করেছি যে স্যার আসলে অপারেশনটা কেন হয়েছে, বলছে এটা আমার কাছে ইনস্ট্রাকশন ছিল যে তাকে সে ঊর্ধ্বতন মহলের অনেককে ডিস্টার্ব করতেছে, অনেকে ব্ল্যাকমেইল করতেছে, এটাকে একটু প্রিভেন্ট করা দরকার ছিল। দ্যাট ওয়াজ দ্য স্টোরি ইনডিড। অন্যদিকে পরিমণি ধন্যবাদ জ্ঞাপন করেছেন র্যাবের সাবেক এই গোয়েন্দা প্রধানকে। সঙ্গে এও উল্লেখ করেন, তার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন, হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা। আপনি ওই সময়ও খুব আলোচিত হয়েছিলেন যখন পরিমণিকে গ্রেপ্তার করা হলো। উপস্থাপিকা শারমিন চৌধুরীর ইউটিউব অনুষ্ঠান পালস অব পলিটিক্সে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন, পরিমণির অপারেশন কেন হয়েছে, কি জন্য হয়েছে, আমি অপারেশন স্পটে গিয়েও নিজেও জানি না। আমি পার্সোনালি যদি আমাকে এখনো বলেন, দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড। স্টিল আই টেল দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড। যে পরিমণি একজন বাসায় যদি মদ খায়, আমার বাসায় যদি 2 বোতল মদ থাকে, ইটস নট অফেন্স। যদি কারো আর এবং আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, মদ যদিও আমাদের দেশে আসলে সেটি না, আমি একটা কথা রেকটিফাই করি যে অফেন্স বলতে আমাদের ধর্মের দিক থেকে এটা অফেন্স, বাট কারো প্রেসক্রিপশন থাকে, ডাক্তার ইয়ে করে, ওটা এটার জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা। স্টিল আই ডোন্ট গেট এনি। অন্যদিকে পরিমণি বলেন, সত্য একদিন না একদিন প্রকাশিত হয়। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। কোনো ক্ষোভ বা প্রতিশোধের কথা নয়, নায়িকা এখন বলতে চান সত্য, ন্যায় বিচার এবং মানবিকতার পক্ষে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।